না বললে নয়। চিটাগাঙ্গে ভন্ডের দলেরা আজকে বাইজিদ বোস্তামীর মাজার বানায় রাখছে। এটা সবচেয়ে বড় শয়তানের মাজার, এটা বাইজিদ বোস্তামীর মাজার। বাইজিদ বোস্তামীর মাজার বাংলাদেশের কই থেকে যে কিভাবে উঠায় নিয়ে আসছে, চিটাগাঙ্গে ব্যবসা শুরু করছে। গেছিলেন কেউ গেছিলেন? চিটাগাঙ্গে বাইজিদ বোস্তামীর মাজার আছে, দেখেন ওইখানে বড় বড় কচ্ছপ লালন পালন করা হয়। আল্লাহ মনে হয় এই কথাই বুঝাইতে চাচ্ছে কচ্ছপদেরকে, ও কচ্ছপরা, তোদেরকে প্রতিদিন মানুষ আসে কলা আর পাউরুটি খাওয়ায়, আমি তোদের হায়াতকে বাড়ায় দিলাম, প্রতিদিন খাবি, যা তোদের হায়াত বাড়ায় দিলাম, প্রতিদিন খাইস। একটা কচ্ছপ এখন বলে না, বুঝছেন? ওইখানে যা একটু দেখে এসে, এটা ভণ্ড। আমি নিজে গেছি কয়েকবার, ওখানে গেলে ইমান হালকা হয়ে যায়। মহিলারা কি করে জানেন? কচ্ছপটাকে টানে ডাঙ্গার উপরে, সিঁড়ির উপরে উঠায়, উঠানোর পরে কচ্ছপের উপরে যে লেলেন্দি, বুঝেন না, টিবল পাড়ে অতিরিক্ত পানি পড়ার কারণে পিছল হয় না জায়গাটা, কি বলে? শেওলা। কচ্ছপের পিঠটা তুলার মতো নরম নয়। কচ্ছপের পিঠ কি তুলার মতো নরম? লোহার চেয়ে শক্ত। ওই কচ্ছপের পিঠের উপরে পানিতে থাকতে থাকতে ওই শেওলা জাগে। আমি নিজেই দেখছি কিছু মহিলার বাচ্চা হয় না, শেওলা তুলে নিয়ত করে খাচ্ছে তার নাকি বাচ্চা হবে। যদি বাচ্চা হয় ওটা বাচ্চা হবে না, ঠিক করে নিতে হবে। এই যে নিয়ত করে সন্তানের জন্য খায়, ওইটা সন্তান যদি হয় কি তৈরি হবে? আজকালকের ইসলাম বিরোধিতা যারা করতেছে, সব বইগুলোর পানি খাওয়া জন্ম, এই জন্য ইসলামের বিরুদ্ধে তারা দাঁড়ায়, ঠিক না? যারা ইসলামের বিরোধিতা করে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, যারা মুসলমানদের বিরোধিতা করে, তালাশ করে দেখে না কেন জন্ম ঠিক নেই। এদের জন্মের ভিতরে সমস্যা আছে। আপনি বলবেন হুজুর কিভাবে এগুলো বলতেছেন? কোন জন্ম সঠিকওয়ালা মানুষের ঠোঁট থেকে মাদ্রাসা মসজিদের কথা কিছু বের হবে না। কোন ভালো জন্ম সন্তানের ভিতর থেকে ওলামা ইকরামের বিরুদ্ধে কিছু বের হবে না। কোন ভালো জন্মদের মুখ থেকে কোনদিন মাদ্রাসা মসজিদের জন্য কিছু বের হবে না। আজকে বের হয় না, না হয়? বের হয় না, না হয়? চলেন ধাপে ধাপে আপনাদেরকে শুনেই কিছু জিনিস। আমরা 10 বছর পূর্বে শুনতাম, কি শুনতাম? বাসের হরেন, ট্রাকের হরেন, ঢোল তবলা, গান বাজনা, এগুলো ছিল একটু শব্দ দূষণ, ঠিক না? আজকে 10 বছর পরে শুনতেছি নাস্তিক মুরতাদের দল বলতেছে ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মাইকের আওয়াজ শব্দ দূষণ। বলে না? না হলে অনুমতি দেয় নাকি? 96,000 56,000 বর্গ মাইলের সবচেয়ে বেশি মুসলমান, হিন্দু অন্যান্য ধর্মের মানুষ সবচেয়ে কম, ঠিক না? আজকে মুসলমানদের দেশে মুসলমানদের কথা চলবে, অনুমতি নিয়ে কথা বলতে হবে, অনুমতি নিয়ে কথা বলতে হবে। এই স্পষ্ট ভাষায় বলি, আল্লাহ আমাদেরকে ইজাজত দিয়েছে, তোর মতো ইজাজতের কি দরকার? চলেন আপনাদেরকে কিছু ভুল ভেঙে দেই। নাস্তিক মুরতাদেরা সব সময় মুসলমানদের ক্ষতি চায়, ইহুদি খ্রিস্টানরা সব সময় মুসলমানদের ক্ষতি চায়। এরা জানে যে বাংলাদেশে মুসলমান বেশি, ডাইরেক্ট যদি বলি যে মাহফিল বন্ধ হইতে পারবে না, এটা ক্ষতি হবে, আমাদের উপরে অ্যাটাক করবে। এই জন্য ইহুদি খ্রিস্টান নাস্তিকের বাচ্চাগুলো বলতেছে মাহফিল বন্ধ করে দিন, দোহাই দিব করোনা। দোহাই দিব কি? করোনা। করোনা বলতে কোনো জিনিস নেই, একদম স্পষ্ট ভাষায় মনে রাখেন। যদি করোনা বলতে কোনো জিনিস থাকতো,
বলতে চাই, বাংলা ভাষায় বুঝাইতে চাই, আমাদেরকে কেউ বুঝাইতে আসবেন না। শিক্ষিত সমাজ করোনার দোহাই দিতে চায়, চলেন আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহর রাসূল বলছে, মুসলমান তোমরা জামাতে নামাজ পড়ো, একা একই নামাজ পড়িও না। ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমান যদি জামাতে নামাজ পড়ে তাদের সাথে জিন্দেগিতেও লড়ে পারা যাবে না, তাদের সাথে পারা যাবে না। এই জন্য ইহুদি খ্রিস্টানরা বাইর করছে করোনা, মসজিদে যাইতে পারবে না 10 জনের বেশি। এটা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত ছাড়া আর কিছু না। মসজিদে 10 জনের বেশি যেতে পারবে না মানে? এই বেটা, করোনা কি তোর হাতে? করোনা কার হাতে? আল্লাহ যদি দেখে আটকাইতে পারবে? মাস্ক পরলেই যে করোনা থেকে বাঁচলাম, ঠিক আছে? গ্যারান্টি নাই। ওয়ালিআবদি আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দার একটা নির্ধারিত সময় আছে, যখন সময় হবে আসতে দেরি, তার রূহ বের করতে দেরি করবে না। তুই মাস্ক পরে কি আর পিপি পরে? স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এখানে অনেকজন আছি না, আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, বাংলাদেশে যে এতজন প্রতিদিন করোনার রোগী মরছে, মরে নাই? তো আপনাদের ভিতর কে সচক্ষে দেখছেন যে আমার সামনে আমি নিজেই দেখছি একজন করোনার লাশ? কেউ দেখেন নাই? কেউ দেখেন নাই? এ কেমন কথা? এই জন্য মরছে বলে পুরা বাংলাদেশ জুড়ি, পুরা বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি, একজন মানুষ আজ পর্যন্ত পাইলাম না। তো মরলো কি? মরলো কে? যারা হায়াত শেষ। ওই যে হাসপাতালগুলো বন্ধ করে দিছে, হাসপাতালগুলো বন্ধ করে দেওয়ার কারণে অনেক মানুষ চিকিৎসা পায় নাই, বাড়িতে ঢুকে ঢুকে মরছে। আরে আমি স্পষ্ট ভাষায় বলি, তোমরা করোনার দোহাই দিয়ে বলো যে মারা গেছে, আমি বলি কি জানো, হাসপাতালগুলো বন্ধ করে দিয়েছো, হাসপাতালে যেগুলো মরার কথা ছিল ওগুলো বাড়িতে যায় বসে। বাড়িতে যা মরবে না, মরার টাইম আসছে মরবে না। তোমরা মরার জায়গা দাওনি, তারপর টাইম চলে আসছে, মরতে তো হবে। তো দোহাই দাও করোনা। মুসলমানের দেশে করোনা আসবে আমার মনে হয় না। আর যদিও আসে চিন্তা কি মুসলমান, যদিও আসে চিন্তা কি? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহুম্মা জাআলিত তাউনা রাহমাতাল লিল মুমিনিন। করোনাটা, ভাইরাসটা আল্লাহর রাসূল বলতেছে এটা মুমিনদের জন্য রহমত, ওয়া আযাবান লিল কাফিরিন, কাফিরদের জন্য আযাব, ওয়া শাহাদাতান লিমান মাতা বিহি মিনাল মুসলিমিন, যেই মরবে সেই শহীদ হবে, যেই মরবে সেই শহীদ। সুবহানাল্লাহ। তো ভয় কি? এই করোনাটা তো ভয় কাফেরদের জন্য লাগে, কারণ কাফেররা জানে আমরা মরলে জাহান্নামে চলে যাব। মুসলমান কেন ভয় করবে? মুসলমান মরলেই তো শহীদ, একদিন তো মরতেই হবে। কি বলেন? আজকে নাস্তিক মুরতাদের দল বলে যে তোমরা মসজিদে যাইতে পারবে না, তোমরা প্রতিষ্ঠান বন্ধ রাখো, এই বাচ্চাগুলোর জীবনগুলো নষ্ট করতেছে। আমি স্পষ্ট ভাষায় বলি, তোমরা করোনাকে ভয় করো, সুতরাং তোমাদের মৃত্যুর ভয় আছে, আমরা মৃত্যুর ভয় করি না ইনশাআল্লাহ। এটা তো কাফেরদের জন্য ভয়, কাদের জন্য? তা আমাদের কিসের ভয়? তো যারা ভয় করতেছে এরা কি? এরা কি? ও মুখে কি বললাম একটু আগে, ছোটে মুসলমান থাকলে হবে। যারা ভয় করতেছে এরা কি? কাফের বলি আমি, এরা নাস্তিক মুরতাদ সব। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। চলেন আরো শুনাই, ভুল ভাঙতে হবে তো। ইহুদি খ্রিস্টানরা বলছে একটা ভাইরাস আসছে, যেহেতু একটা সুযোগ মুসলমানদের উপর খাটানো যাবে। আল্লাহর রাসূল বলছে কোন মুসলমানের লাশকে যখন সামনে রাখা হয়, ওই লাশের পিছনে যত মানুষ দাঁড়ায়, জানাজার জন্য দাঁড়ায়, আল্লাহর দরবারে যখন দোয়া করে আল্লাহ ওই ব্যক্তিটাকে মাফ করে দেন। ইহুদি খ্রিস্টান খুব ভালো করে জানে যে তারা জানাজা করলে মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবে, তারা জান্নাতে চলে যাবে। এই জন্য করোনার দোহাই দিয়েছে, লাশকে জানাজা করার সুযোগ দেওয়া হয় না। এটা এই জন্যই যে ওই ব্যক্তিটা যেন জাহান্নামে চলে যায়। কিন্তু না, আরে পাগলা, তুই কি মনে করছিস যে জানাজা হইলেই আল্লাহ জান্নাতে দিয়ে দিল, জানাজা না হইলে আল্লাহ জান্নাতে দিবে না? জানাজা না হইলে আল্লাহ আরো বেশি জান্নাতে তাকে দিবে, খুশি মনে দিয়ে দিবে। এই মুসলমান ছিলি তুই,
তোর জানাজা হয় নাই, আমি আল্লাহ নিজের চোখে দেখেছি, আয় তোকে জান্নাতে দিয়ে দিলাম। কিন্তু ইহুদি খ্রিস্টানরা ধারণা করে কি উল্টা উল্টা। ইহুদি খ্রিস্টানদের আরেকটা বড় চক্রান্ত শোনাচ্ছি, আসেন। আপনার ভালো না লাগলে আপনি ব্রেন খাটায় দেখিয়ে কথা ঠিক আছে কি কথা দেখবেন। ইহুদি খ্রিস্টান নাস্তিকের দল বলছে বর্তমান ভাইরাস আসে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে হাত দিয়ে কথা বলবা না, বলে না নাই? তাহকিক করে দেখেন, আল্লাহর রাসূল বলছে তুমি যত গুনাহ করেছো, একজন মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে দুইজনে মুসাফা করবে, আল্লাহ তোমার অজস্র গুনাহকে মাফ করে দিবে, জলজল করে গুনাহগুলো মাফ করে দিবে। ইহুদি খ্রিস্টান ভাই করছে না, এটা মুসলমানদের জন্য হইতে দেওয়া যাবে না, এই জন্য তারা বলতেছে হাতের সাথে হাত লাগাইতে পারবে, হাতের সাথে হাত বন্ধ করে দিছে। মসজিদে 10 জনের বেশি যাইতে পারবে না, আর গাদার দল বাইতুল মুকাররমে 10 জনের বেশি ঢুকতে দেয় নাই, কিন্তু আমরা স্পষ্ট চোখে দেখেছি 10 জনের বদলে ক্যামেরা ভিডিও করতেছে 50 জন, মুসল্লি 10 জন ভিডিও করতেছে ক্যামেরা, একজনের উপর আরেকজনকে 50 জন। এগুলো করোনা না, নামাজে আল্লাহর দরবারে দাঁড়াইছে, এটাই করোনা, শয়তানি ছাড়া কিচ্ছু। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে মসজিদ হইল সবচেয়ে বড় হেফাজতের জায়গা। পুরো দুনিয়ায় যদি করোনা ধরে ইনশাআল্লাহ মসজিদে ঠাঁই নেবেন, করোনার বাপও ধরতে পারবেন। ইহুদি খ্রিস্টানরা বলতেছে মসজিদেই করোনা, গান করো তখন করোনা হয় না, ডান্স করো তখন করোনা হয় না, অবৈধ মেয়ের সাথে ঘোরাফেরা করো তখন করোনা হয় না তোমাদের। আমাদের মুসলমানদেরকে নামাজ পড়তে দেখলেই করোনা হয় কেন তোমার? মুসলমানদেরকে নামাজ পড়তে দেখলে এদের করোনা শুরু হয়। তা আমি বলি এত করোনা করোনা করে চিল্লাম তো আমাদের গুলো তো কেউ মরলো না, গরিব দুঃখী তো একটাও মরলো না, সবচেয়ে 10 টাকার গুলোই মরলো। ধর্মমন্ত্রী করোনায় মরল, স্বাস্থ্যমন্ত্রী করোনায় মরল। আমাকে একটা লোক দেখান তো গ্রামে গোবর লারে, ছাই লারে, ময়লা লারে, সারাদিন নাপাক অবস্থায় থাকে, একটাও তো করোনা হয়নি। তোমাদেরকে কেন ধরছে? তোমাদেরকে কেন ধরল? এটা আল্লাহর চূড়ান্ত খেলা। আল্লাহ বলে তোরা ক্ষমতায় আছিস, দাপট দেখাচ্ছিস, মুসলমানদেরকে আমার হুকুম থেকে বিরত রাখতেছিস, খেলা তোদের থেকে আমি দেখাই দিব, খেলা তোদের থেকে দেখাই দিব আমি। আল্লাহ দেখাই দিছে, আল্লাহ দেখাই দিছে। সবাই সামনে আসেন, একটু সামনে চলে আসেন, জায়গাগুলো পূরণ করেন, নাহলে শয়তান জায়গা নিবে। শয়তান বুঝেন? শয়তান এই বেটা ডেঞ্জারাস জিনিস। আজকে মুসলমানদেরকে যেভাবে বুঝায় ওইভাবে আমরা চলতে চাই। মুসলমানদের একটা হুঙ্কার আছে, মুসলমান যদি আল্লাহু আকবার দিল থেকে বলে রাষ্ট্রিক মুর্তাদ আমাদের বাংলুর করে কথা বলার সাহস। আজকে কেন বলে? আজকে বলে আরো চলেন শোনাই। অনেকেই আছে বলে আমরা করোনার চেয়ে শক্তিশালী, বলে না নাই? আল্লাহর দেওয়া গজবের চেয়ে শক্তিশালী কেউ আছে? কওমে আদ ছিল এই জমিনে, কওমে আদ শুনছেন না? কওমে আদ আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে পাঠিয়েছিলেন, তাদের মতো শক্তিশালী আর কোন জাতিকে আল্লাহ পাঠান নাই। তাফসীরে জালালাইনের হাসিয়ায় লিখছে কওমে আদের সবচেয়ে যেটা ছোট মানুষ সে ছিল কানা কাসিরুহু 60 যিরাআন ফিস সামা, 60 হাত লম্বা, 60 হাত। সবচেয়ে যেটা ছোট, এখনো বালিগ হয়নি। কানা তাউলু মিনহু 140 যিরাআন ফিস সামা, তাদের মধ্যম মানুষটা ছিল 400 হাত লম্বা, 400 হাত। কানা আতওয়ালু মিনহুম আউস ইবনে উরুফ, তাদের একজন ব্যক্তির নাম ছিল আউস ইবনে উরুফ, সে ছিল 3333 ফুট লম্বা। এখন মনে মনে ভাববেন আপনি আমি নয় 5 ফুট 6 ফুট, এই জন্য আমাদের ধারণা ওইটা আসবে যে এত বড় বড় মানুষ ছিল। হ্যাঁ ছিল,
আপনি আমি ধারণা করব না, আমার বিশ্বাস হয় না এত বড় মানুষ ছিল। বিশ্বাস করার দরকার নাই। আপনি সকালে উঠলেই পাউরুটি আর কলা খুঁজেন, বেলা বিস্কুট আর চা খুঁজেন, ঠিক না? কি খুঁজেন? এগুলো খুঁজেন না? পরোটা আর চামড়ি খুঁজেন। ওরা ছোট্ট থেকে বড় সবাই কানা ফুতুরুহুম ইবলা, সবাই একটা করে উট খাইতো। উট সকালবেলা সবাই একটা করে উট খাইতো। এই মানুষগুলো আপনার আমার মতো ছোট না? হ্যাঁ, আপনার আমার সাথে মারামারি লাগলে একটা খড়কুটা পাইলাম, উঠায় দিলাম মাইর, একটা লাঠি দিয়ে মাইর দিই, নিচে পড়ে আছে, অথবা গাছের ডাল একটা পারে মাইর শুরু করি, ঠিক না? এছাড়া আর কি? ওই তাফসীরে জালালাইনের হাসিয়ায় লিখতেছে, ওই কওমে আদরা যখন মারামারি করত, কানা মাদারিবুহুম ফিশ শাজারা, এক একজন আরেকজনের সাথে এমনি যদি মারামারি লাগতো, ওরা এক একটা বট গাছ উঠায় মারামারি করত। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষগুলো ছোট না? হ্যাঁ, কানা সাদরু 20 জিরাআন ফিস সামা, বুকটা 20 হাত চওড়া ছিল, 20 হাত চওড়া। সমুদ্রে মাছ দাঁড়ায় ধরতো, আবার সূর্যের ভিতরে তাপ দিয়ে তারা খাইতো। এত বড় আল্লাহ তাদেরকে মানুষ দিছিল। কিন্তু একটা আফসোসের বিষয়, এই মানুষগুলো দাবি করত কানা ইলানুম মিন আশাদ্দ কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই, আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই। আজকে যারা বলে যে আমরা করোনার চেয়ে শক্তিশালী, করোনার চেয়ে শক্তিশালী তুমি, তো ঘর থেকে বের হও না কেন? ঘর থেকে বের হও না কেন? আমরা তো ওপেন বেরোই, আমরা তো ওপেন ঘোরাফেরা করি, তোমরা ঘুরো না কেন? এত গরমের ভয় কিসের? কথার মিল আছে তো? কওমে আদ বলছিল আমাদের যে শক্তিশালী আর কেউ নাই, আল্লাহর জাতে আঘাত লাগছে, আল্লাহর জাতে আঘাত লাগছে কথাটা। তোদেরকে এত বড় বানাইছি বিদায় তুই মনে করিস তোদের যে শক্তিশালী আর কেউ নাই? আল্লাহ সঙ্গে সঙ্গে বাতাসকে হুকুম করছে, যা বাতাস তাকে হাওয়ায় উপরে তুল। বাতাস প্রবাহমান শুরু হয়েছে। ইতিহাসের কোন পৃষ্ঠায় রচিত হয় না ওই দিন কত হাজার কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। বাতাস এত জোরে প্রবাহিত হয়েছে, এত বড় বড় মানুষগুলোকে শূন্যের উপরে উঠাইছে, উঠায় দুইটাকে একসাথে মাথার মধ্যে বাড়ি লাগায় মাথাটা ফাটায় পাহাড়ের উপর নিক্ষেপ করছে। গড়গড় 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 করে পড়তে পড়তে জমিনের উপরে পড়ে আছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, ফাতারুল কওমা ফিহা সারআ কান্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া। আরে দেখ দেখ দেখ, কে জানি শুকনা খেজুর গাছগুলো কেটে ফেলে রাখছে। হয়ে গেছে শক্তি, হয়ে গেছে শক্তি। কওমে আদের এত বড় বড় মানুষগুলোকে যদি আল্লাহ একটা হাওয়ায় মারতে পারে, আর আমার ছোট্ট ছোট্ট পিচ্চি পিচ্চি তেলা পোকার সমান মানুষগুলোকে করোনাকে একটা হুকুম যদি করে, একটা বান্দাকে যদি হুকুম করে, এই বান্দা তোর গালে দাঁত ব্যথা শুরু করে দিলাম, কোন ওষুধ কাজ করবে না, সে চিৎকার চিৎকার দিতে দিতে বলবে। আল্লাহ যদি কোনো বান্দাকে ধরার জন্য করোনা ভাইরাস লাগে না, একটা অদৃশ্য ভাইরাস ছাড়ছে, যে ভাইরাসটা কেউ বলতেই পারে না করোনা। 10 তলার মানুষগুলোকে প্রায় 6 মাস নিচে নামতে দেরি আল্লাহ, ঠিক না? একটা অদৃশ্য ভাইরাসের সাথে তোরা লড়ে পারিস না, তো আমি মালিক তোদেরকে ধরার জন্য বড় শাস্তি লাগবে? বড় শাস্তি লাগবে বলেন? করোনা ভাইরাস যে আল্লাহ দুনিয়াতে দিচ্ছে, কোন অ্যাটম কাজে লাগছে? কোন বম, কোন মিউজিক, কোন জিনিস কাজে লাগছে? না 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 না। আল্লাহ বলতেছে একটা অদৃশ্য ভাইরাস তোকে ছেড়ে দিছি, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, গরিব থেকে বড় লোক পর্যন্ত নিথর বানিয়ে দিয়েছি, সবকিছুকে ওপেন বন্ধ করে দিয়েছি। আমি একটা অদৃশ্য ভাইরাস ছেড়ে যদি তোকে কাবু করতে পারি, তো আর কি লাগে? আর কি লাগে? এজন্য বলতেছি ঈমানকে ঠিক রাখবেন। ইহুদি খ্রিস্টানের চক্রান্ত পুরো বাংলাদেশের উপরে চলতেছে, কারণ ইহুদি খ্রিস্টানরা জানে বাংলাদেশে সবচেয়ে বেশি মুসলমান, বাংলাদেশে মুসলমানদের দিল সবচেয়ে বেশি নরম, বাংলাদেশে সবচেয়ে বেশি মুসলমানরা আল্লাহর কাজ করে, বাংলাদেশে সবচেয়ে বেশি রাসূলের কাজ করে। এদেরকে দমন করার জন্য পথে পথে আমরা লেগে যাব। আমি স্পষ্ট ভাষায় বলছি, আস্তিক মুরতাদের দলরা সারা জীবন যদি চেষ্টা করিস, ইনশাআল্লাহ পারবি না, পারবি না। আস্তে আস্তে তো 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। ওলামা একরামের সাথে খেলতে চাই। অনেকজন বক্তব্য দেয় এটা মোল্লাদের দেশ না, দেয় না? না দেয়? কি দেয় না?
কিছুদিন আগে একজন বক্তব্য দিচ্ছে এটা মোল্লাদের দেশ না। মোল্লা কারা জানেন? আপনি আমি যে হাফেজ না, এই জন্য কি মোল্লা না? যারাই নামাজ পড়ে, যারাই মুসলমান তারাই মোল্লা। যারাই নামাজ পড়ে, যারাই মুসলমান তারাই মোল্লা। বলতেছে এটা মোল্লাদের দেশ না। বেটা, মোল্লারা যদি না থাকতো বাংলাদেশ স্বাধীন হইতো না। মুসলমান যদি না থাকতো তুই নিজেকে ফোঁটা পানির ফোঁটাও পাইতি না। মুসলমানরা বাংলাদেশে আসে বিদায় বরকতের ছাউনির উপরে তুই শুয়ে আছিস। মুসলমান না থাকলে কোনোদিন শান্তিতে থাকতে হবে। ইউরোপে যায় দেখেন, মুসলমান কম, ইহুদি খ্রিস্টান বেশি। সম্পদ যে আল্লাহ বজায় করে রাখছে, একটাকেও দিনের ভিতরে শান্তি দেয়। মুসলমান আমরা সারাদিন খেতে কাম করে খাই, রাত্রে বাড়িতে আসতে দেরি, ঘুমাইতে দেরি হয়। ইউরোপের কিছুদিন আগে একজন খুব ধনাঢ্য ব্যক্তি রাত্রে বেলায় ফাঁসি লাগায় মরল। ফাঁসি লাগায় কেন মরলো? কেন মরলো? এত বড় ধনাঢ্য ব্যক্তি বলে আমার স্ত্রীর সাথে কোনো মিল নাই, বাড়ি আসতেই যেন কেন জাহান্নাম জাহান্নাম মনে হয়, ফাঁসি লাগায় মরে গেছে। মুসলমানদেরকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। এটা মুসলমানদের দেশ। তোরা বলিস খেলা হবে, বলে কিনা জানেন না? ফরিদপুরের নিক্সন, আমি বলি মাথা নষ্ট হয়ে গেছে। ওলামা ইকরামের সাথে খেলা হবে। আল্লাহ বলতেছে চার সম্প্রদায় যদি দুনিয়াতে না থাকতো আল্লাহ দুনিয়াটাকে তছনছ করে দিত। চারটা সম্প্রদায়ের কারণে আল্লাহ দুনিয়াকে টিকায় রাখছে। তুই কার সাথে খেলতে চাইস? প্রথম নম্বর হইল লাউলা মাশাইখ রুক্কা। যদি ওলামা ইকরাম না থাকতো, যদি নামাজি ব্যক্তি না থাকতো, সমগ্র দুনিয়াকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, কোনদিন কিচ্ছু পাইতা না। আর তোরা তাদের সাথে খেলতে চাইস। বলতেছে খেলা হবে। এরা বন্দুক আছে হাতে, তো ওই জন্য খেলা করতে চাইস। বন্দুক রাখে আয় তো খেলা থাপ্পড়ায় সোজা করে দিল। খেলা পাওয়ারে থাকলে খেলা দেখাচ্ছে। হ্যাঁ, খেলা হবে। আসেন, ইতিহাসের পৃষ্ঠায় রচিত আছে এখনো। আদম আলাইহিস সালামের সাথে শয়তানের খেলা হয়েছে। ইতিহাসের পৃষ্ঠা খুলে দেখো কে জিতছে। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের খেলা হয়েছে। ইতিহাসের পৃষ্ঠা খুলে দেখো কে জিতছে। মুসা আলাইহিস সালামের সাথে এরকম ফেরাউনের খেলা হয়েছে। ইতিহাসের পৃষ্ঠা খুলে দেখো কে জিতছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আবু জাহলের খেলা হয়েছে। ইতিহাসের পৃষ্ঠা খুলে দেখো কে জিতছে। আজকে তোমরা ওলামা ইকরামের সাথে খেলতে চাও, আমরাও খেলবো। আশা খেলা হবে ইনশাআল্লাহ, কে জিতে করে দেখা যাবে। মাঠে নামো, খেলা হবে। ওরা একটা মুসলমান আছে কিন্তু ফ্রান্সের কুত্তা ম্যাক্রো যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ চিত্র নিয়ে ব্যঙ্গ করছে, ওই ফ্রান্সকে সবচেয়ে বড় আন্দোলন নিয়ে বাংলাদেশ দেখাই দিছে। তখন ইহুদি খ্রিস্টানরা বুঝছে না বাংলাদেশে এখনো মুসলমান আছে। তখন দেখছে মুসলমান মুসলমান আছে। নাস্তিক মুরতাদদেরকে স্পষ্ট ভাষায় বলি, মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত, দেখো তাই না? হাতের পাঁচটা আঙ্গুল সমান সমান। আমরা মুসলমান হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না, আমরাও মুসলমান সমান না। কিন্তু এই কথা মনে রাখিস, যখন আমরা খানা খাই পাঁচটা আঙ্গুলকে একত্রিত করে খানা খাই। কোন ইসলাম শত্রু যদি ইসলামের পরাঘাত দেয়, সমস্ত দলের মুসলমান আমরা একত্রিত হয়ে যাব, তথা অস্তিত্ব বিলীন করে দিব। অস্তিত্ব বিলীন করে দিবে। মনে করছে আলাদা, হুজুররা আলাদা হইলে মনে হয় যে সবকিছু খতম করে দিতে পারবে না। আমরা এমনি বিভেদ থাকতে পারে আবার, কিন্তু যখন খানা খাই পাঁচটা আঙ্গুল যেমন একত্রিত হয়, কোন নাস্তিক মুরতাদ যদি আমার রাসূলের বিরুদ্ধে কিছু বলে, আবার আল্লাহর বিরুদ্ধে কিছু বলে, সাহাবা ইকরামের বিরুদ্ধে কিছু বলে, তার অস্তিত্ব দুনিয়ায় থাকতে হবে। চলেন শুনাইতেছিলাম যে ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, স্মরণ আছে? এগুলো একটা ইস্যুটা দেন। ওই বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, উনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল। তো ইহুদি যখন বয়ান করতেছে, সামনে হাজার হাজার মানুষ, স্মরণ আছে তো? তো ইহুদির বেশভূষে ওই বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই মজমার ভিতরে ঢুকে পড়ছে। ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে
ইহুদি বক্তার কথা, পাদ্রীর কথা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। মানুষরা জিজ্ঞাসা করলো, হুজুর ঘন্টাকে ঘন্টা বয়ান করলেন, কি হইল আপনার? কথাই বলতে পারতেছেন না। বলতেছে সমস্যা আছে। কি সমস্যা? বলে এখানে মুহাম্মাদের উম্মত ঢুকছে, একে বাইর না করা পর্যন্ত আমার মুখ দিয়ে কথা বের হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের পাওয়ার, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের পাওয়ার কাদের সাথে খেলতে চায় তারা জানেও না, তারা জানেও না তারা কার উম্মত। এগুলো স্পষ্ট ভাষায় বলি, ব্রেন্টের মানুষ আপনারা সবাই খেয়াল করবেন। তো বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ভিতরে প্রবেশ করছে, পাদ্রী বলতেছে তোমরা কি করতে চাও? জনগণ বলে আমাদেরকে দেখায় দেন, আমরা তাকে কতল করে ফেলবো, মেরে ফেলবো। তো পাদ্রী তো শিক্ষিত, সে বলতেছে না, এমনি এমনি কতল করা যাবে না। সে কি প্রকৃতই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত না ডিজিটাল উম্মত, এটা একটু পরীক্ষা করতে হবে। তো কিভাবে পরীক্ষা করবে? পাদ্রী বলতেছে আমি তাকে প্রশ্ন করব, সে যদি উত্তর দিতে পারে, যতগুলো প্রশ্ন করব ততগুলোর যদি উত্তর দিতে পারে, তাকে নির্ভেজাল খালাস দিয়ে দেওয়া হবে, সে মাঠ থেকে চলে যাবে, তাকে কিছু করা হবে না। যদি উত্তর দিতে না পারে কল্লা উড়াই দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, এটাই সত্য। আপনারা একটু আগায় আগায় আসেন, এই কোণাটা খালি, এই কোণাটা খালি। যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন সামনে চলে আসেন। পশ্চিম থেকে অনেক খালি আছে, পশ্চিম থেকে অনেক খালি আছে, আপনারা গেটটা ক্লিয়ার করেন। গেটটা তো বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ইহুদি প্রশ্ন করবে, শর্ত ছিল যতগুলো প্রশ্ন করবে যদি সে উত্তর দিতে পারে তাহলে খালাস, যদি উত্তর দিতে না পারে আল্লাহ উড়াই দিবে। এলান করছে ইহুদি, স্টেজ থেকে এরকম এলান করতেছে ইহুদি পাদ্রী, বলতেছে মুহাম্মাদের উম্মতকে নির্ভয়ে দাঁড়িয়ে যাও। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বুকের পাটা নিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে, বলছে কত প্রশ্ন আছে কর, আমি উত্তর দিব। সবাই অবাক হয়ে গেছে। আমরা হইলে তো কাফেরের কোন মজমায় যদি যাই, কাফের যদি চিনতে পারে, যদি বলে এখানে কে মুসলমান আছো দাঁড়ায় যাও, ভয়েসে দাঁড়াবো না, আমিও কাফের হয়ে যাই, চুপ করে। ঠিক না? কাফের সাথে মিলিত ভয়ে কি না কি করে, চুপ করে বসে থাকবো। এলান করছে কে মুহাম্মাদের উম্মত, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। প্রশ্ন করতেছে, আমি শুধু উত্তরগুলো বলে দিব। প্রশ্ন করতেছে, ভাই বলো তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমি তোমাকে প্রশ্ন করতেছি, বলো তো এক আছে যার দুই নাই? কোরআন দিয়ে উত্তর দিচ্ছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি। ইহুদি উচ্চারণ করতেছে, বলো তো এক আছে যার দুই নাই? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হু কুল হুয়াল্লাহু আহাদ। বলো তো দুই আছে যার তিন নাই? বলে ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। বলো তো তিন আছে যার চার নাই? বলে ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ফি লাওহিন মাহফুজ। বলো তো চার আছে যার পাঁচ নাই? বলে আত-তাওরাতু ওয়াজ জাবুরু ওয়াল ইনজিলু ওয়াল কুরআন। বলো তো পাঁচ আছে যার ছয় নাই? বলে খামসুস সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা। বলো তো ছয় আছে যার সাত নাই? বলে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। বলো তো সাত আছে যার আট নাই? বলে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বলো তো আট আছে যার নয় নাই? বলে ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন তামানিয়া। বলো তো নয় আছে যার দশ নাই? বলে ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইফসিদুনাহা। বলো তো দশ আছে যার এগারো নাই? বলে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। বলো তো এগারো আছে যার বারো নাই? বলে ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা। বলো তো বারো আছে যার তেরো নাই? বলে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। বলো তো তেরো আছে যার 14 নাই? বলে ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। এভাবে এই ইহুদি 60টা প্রশ্ন করছে, 60টাই কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়েছে। উত্তর দিয়েছে, কোরআন দিয়ে উত্তর দিয়েছে। ভেজাল মনে করবি বাইরের দিকে না, কোরআন দিয়ে উত্তর দিয়েছে। যা ইহুদি বুঝছে বেটা বড় ডেঞ্জার। তো
তো চুপ, বলতেছে যাও তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। বলে কি আমি এখানে মুক্তি নেওয়ার জন্য আসছি? এখানে মুক্তি নেওয়ার জন্য আসছি। আমিও একটা প্রশ্ন করব, তোর সাহস থাকলে উত্তর দে, তোর সাহস থাকলে উত্তর দে। তো বলতেছে কর প্রশ্ন, দেখি তুই কি করিস। তো বাইজি গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছে জান্নাতের চাবি কি বল? জান্নাতের চাবি কি? ওই পাদ্রী চুপচাপ দাঁড়িয়ে আছে। জনগণ বলতেছে কি হইলো, এতগুলো প্রশ্ন করলেন, সব ঠাস ঠাস করে উত্তর দিয়ে দিল সে, আপনাকে একটা করলো চুপ করে আছেন। বলবেন না আমি যদি এখন এই কথা বন্ধ করে দিই? জি প্রশ্ন ভিতরে জি বলবে এতগুলো প্রশ্ন করলো, আপনার সে উত্তর দিয়ে দিল, আপনাকে একটা করলো, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কারণ কি? ওই পাদ্রী বলতেছে এই উত্তর যদি আমি দেই উপস্থিত সবাইকে মুসলমান হয়ে যেতে হবে। বলতেছে আচ্ছা ঠিক আছে, উত্তরটা দিয়ে দেন, আপনি মুসলমান হইলে আমরাও মুসলমান হয়ে যাব। পাদ্রী বলতেছে সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ছাড়া জান্নাত খুলবে না। এটা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই মুসলমান হয়ে গেছে। উপস্থিত সব মুসলমান হয়ে গেছে। এই হলো মুসলমান, এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বলতেছিলাম যে আজকে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের ভিতর থেকে এই কালিমাগুলো বের হয়ে গেছে। বড় আশ্চর্যজনক বিষয়, আজকে মানুষ দোকানে বসে রাজনীতির গল্প করে, একবার শেখ হাসিনাকে উঠায় আবার খালেদাকে নামায়, একবার খালেদাকে উঠায় আবার শেখ হাসিনাকে নামায়, কিন্তু একবার মুখ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয়, বের হয়। চায়ের কেটলির পানি শেষ না হওয়া পর্যন্ত বাড়িতে আমরা ফেরত যাই। শুধু গল্প, রাজনীতি এমনি আনতাম গল্প, কিন্তু আমি জানি না আমার ভিতরে কত বড় বড় সওয়াব নিহিত আছে। আল্লাহ আমাকে কত বড় বড় সওয়াব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে রহমতের চাদরের ভিতরে বেষ্টনী দিয়ে রাখছেন। প্রত্যেকটা বান্দাকে রহমতের চাদরের ভিতরে বেষ্টনী দিয়ে রেখেছেন। বান্দা তুমি তো জানো না, এই না জানার কারণে আজকে আমার নাফরমানি করতেছো। সামান্য ক্ষমতার লোভে তুমি বড়কে জিনিস ছেড়ে দিয়ে ছোট জিনিসের পিছনে ঘুরছো, ছোট জিনিসের পিছনে ঘুরছো। বড় আশ্চর্য লাগে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমার দিলের ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহ বলতেছে তোকে বানাইছি আমি আমার জন্য, দুনিয়ার সব মাখলুক বানাইছি তোর জন্য। দুনিয়ায় যত মাখলুক আমি বানিয়েছি সব তোর জন্য বানাইছি, সব তোর খাদেম, খেদমত করবে। আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আসমান কার জন্য বানাইছে। আপনি যদি জিজ্ঞাসা করেন লাউ সাআলতা সামাআ লিমাযা খুলিকতা, আয় আসমান তোকে কার জন্য বানানো হয়েছে, ওই আসমান আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিবে খুলিকতু লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে। আপনি আবার জিজ্ঞাসা করবেন লাউ সাআলতুল আরদা লিমাযা খুলিকতা, ও জমিন তোমাকে কার জন্য বানানো হয়েছে, ওই জমিনও বলবে খুলিকতু লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে। আপনি আবারও জিজ্ঞাসা করবেন লাউ সাআলতাল বিহারা লিমাযা খুলিকতা, ও সমুদ্র তোমাকে কার জন্য বানানো হয়েছে, ওই সমুদ্র বলবে খুলিকতু লিন-নাস, তোমার জন্যই বানানো হয়েছে। আবারও জিজ্ঞাসা করবেন লাউ সাআলতান নুজুমা লিমাযা খুলিকতা, তারকাগুলোকে জিজ্ঞাসা করেন ও তারকা তোমাদেরকে কার জন্য বানানো হয়েছে, ওই তারকাগুলো বলবে খুলিকতু লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে। লাউ সাআলতা শামসা লিমাযা খুলিকতা, সূর্যটাকে জিজ্ঞাসা করো সূর্য তোমাকে কার জন্য বানানো হয়েছে, সেও বলবে খুলিকতু লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে। লাউ সাআলতাল কমারা লিমাযা খুলিকতা, আপনি চাঁদটাকে জিজ্ঞাসা করেন ও চাঁদ তোমাকে কার জন্য বানানো হয়েছে, সেও বলবে খুলিকতু লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে। লাউ সাআলতা তুয়ুরা লিমাযা খুলিকতা, উড়ন্ত পাখিটাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন ও উড়ন্ত পাখি তোমাকে কার জন্য সৃষ্টি করা হয়েছে, সেই উড়ন্ত পাখিও বলবে খুলিকতু লিন-নাস, মানুষের জন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলতেছে সমগ্র দুনিয়াটা সাজাইছি তোমাকে দিয়ে, তুমি আমার হয়ে যাও, সমগ্র দুনিয়া আমি তোমার বানাই দিই। কথা বলতে দেরি আমি শুনতে দেরি করব না, কথা বলতে দেরি আমি শুনতে দেরি করব না। আজকে আল্লাহর দরবারে হাত উঠাই কান্না করি, এরপরও আমাদের অভাব যায়, এরপরও আমাদের সমস্যা দূর হয় না, ঠিক না? একজন বলতেছিলেন হায় বড় আফসোসের বিষয়, আগের মানুষটা যখন নামাজে দাঁড়াইতো সাহাবা একরামরা নামাজে দাঁড়াইলে জান্নাত জাহান্নাম দেখতো, আজকের মানুষ নামাজে দাঁড়ায়, সে নামাজে দাঁড়ার সঙ্গে সঙ্গে গরু ছাগল দেখা শুরু করে।
ঠিক না? একজন ইমামের ভুল গেছে, 3 রাকাত নামাজ পড়াইছে। কয় রাকাত? কেউ বলতে পারে না, সালাম ফিরাই দিছে, সবাই চুপচাপ। একজন ব্যক্তি উঠে বলতেছে ইমাম সাহেবের নামাজ ভুল গেছে। বলছে আপনি কিভাবে বুঝলেন? বলে আমার প্রতিদিন আমি ইমাম সাহেবের আসরের নামাজে আমার 4টা দোকানের হিসাব করা শেষ হয়ে যায়, আজকে 3টা দোকানের হিসাব শেষ হয়েছে, আমি স্পষ্ট বুঝতে পারছি ইমাম সাহেবের 3 রাকাত নামাজ। বলে বেটা এই খবর তো আমাদের খবর এরকম কি? নামাজে দাঁড়াইতে দেরি, গরু ছাগল দেখতে। এই জন্য শয়তানের একটা পদ্ধতি আছে, যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি যেই সমস্ত জিনিসগুলো ভুলে গেছেন, আল্লাহকে ভোলা বাদ দিয়ে শয়তান নিজে আসে আপনাকে বলে দিবে এইগুলো জিনিসগুলো ভুলে গেছিলি যে। বুঝেন নাই? শয়তান কত সুরতে ঢুকে দেখেন, আল্লাহর থেকে মগ্ন সরায় সে আপনাকে জিনিসটা বলে দিবে ওই জায়গায় জিনিসটা রাখছি, যা নামাজ শেষ করে আপনি দেখবেন যে ওই জায়গায় জিনিসটা আছে। ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায়, হার্ট ওপেন হার্ট সার্জারি বলে তাকে, ওপেন হার্ট সার্জারি, তীরগুলো খোঁচা খোঁচা খুলে খুলে বের করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছে কোনো সমস্যা টের পাইছেন? বলো না আমি তো টেরই পাই। আর আপনাকে আমাকে একটা মশা কামড় দিল, অবস্থা আমার খারাপ, অবস্থা আমার কি খারাপ। বলতেছিলাম যে আল্লাহর যদি কথা শুনো, আল্লাহর হুকুম মতো চলো, আল্লাহ বলতেছে সমগ্র দুনিয়া আমি তোর জন্য বানায় রাখলাম, বলতে দেরি শুনতে দেরি করবো না, বলতে দেরি শুনতে দেরি করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? চলবে না বন্ধ? আমার সময় তো, আপনারা চলবে বললে হয়েছে, এখনো চলে তো লস হবে। আমাকে হাটহাজারি যেতে হবে, গতকালকে এখানে আসছি, আবার হাটহাজারি যাই ফজরের নামাজ পড়েছি, এখানে আবার আসলাম আজকে, আবারও হাটহাজারি যাই ফজরের নামাজ পড়াইতে হবে। আমার উপর কি প্রেসার চলতেছে এটা আমি বুঝি, ঠিক না? গতকালকে আমার যে গাড়িতে ছিলাম সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। বাংলাদেশের প্রান্তে প্রান্তে ঘুরি, 2 চোখ দিয়ে কত অ্যাক্সিডেন্ট দেখছি তা জানি না, কত অ্যাক্সিডেন্ট দেখছি জানি না। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, আল্লাহ আমাদের অনেক ভাই এভাবে চলাফেরা করে সবাইকে বাঁচায় রাখছে। আবারও আসলাম, আবারও চলে যাব, আবারও আসবো, আবারও চলে যাব। প্রত্যেকটা দিন এভাবে বিভিন্ন জায়গায় যাইতে হচ্ছে। আপনাদের কাছে বিশেষ করে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। তো আল্লাহ বলতেছে তুই আমার হয়ে যা, সমগ্র দুনিয়া তোর হয়ে যাবে, তোর কথা শুনতে আমি সবসময় রাখি। ঘটনা মনেই পড়ে গেল, ইমাম গাজালি আলাইহির রাহমা বলতেছে আমি 2 চোখ দিয়ে একটা ঘটনা দেখছি, 2 চোখ দিয়ে একটা ঘটনা দেখছি। কি ঘটনা জানেন? বর্ষাকাল, জমিদারের পুত্রবধূ রাস্তা দিয়ে হাঁটতেছে। বর্ষাকাল, জমিদারের পুত্রবধূ জীর্ণ শীর্ণ রাস্তা দিয়ে হাঁটতেছে। ওই পাশ থেকে জীর্ণ শীর্ণ একজন চিরা পোশাক পরিহিত একটা ভিক্ষুক আসতেছে। তো অনেক সময় বর্ষাকাল হঠাৎ এর পা থেকে ওর গায়ে একটু কাদা লাগতেই পারে। আমরা যখন বর্ষাকালে রাস্তায় চলাফেরা করি, গাড়ি থেকে কাদা ছিটকা লাগে কিনা? একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তির গায়ে হঠাৎ কাদা লাগে কিনা? তো হঠাৎ ভুলে ওই জীর্ণ শীর্ণ ব্যক্তির গায়ে থেকে, পা থেকে কাদা ছিটকে যায়, ওই জমিদারের পুত্রবধূর গায়ে লাগে। গায়ে লাগতে দেরি, চিল্লায় সমগ্র গ্রামকে একত্রিত করতে দেরি করে। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকের মানুষ মনে করে আল্লাহ বুঝি খালি গরিবদেরকে ভালোবাসে না, শুধু বড় লোকদেরকেই ভালোবাসে। হ্যাঁ, আজকে তো এভাবেই ওজন করা হয়, গরিব লোকদেরকে পাত্তাই দেওয়া হয় না। যার টাকা আছে সে নাফরমানি করলেও তাকে বস বস বলা হয়, নাকি না? শয়তানি, শিরক, এগুলো ছোট শিরকের ভিতরে পড়ে। যার মাল আছে তাকে আজকে আমরা সম্মান করি, আর যার মাল নাই তাকে কোনো পাত্তাই দেয় না। আল্লাহ এই জন্য বড় লোককে আর গরিব লোককে একটা পানি দিয়েই বানাইছে, একটা পানি দিয়ে। গরিব লোক যেই পানি দিয়ে তৈরি, বড় লোক সেই পানি দিয়ে তৈরি। কেন জানেন? আল্লাহ বলতে চাই তুই যাই যেন মাতব করি না দেখাইতে পারিস যে তুই স্বর্ণের টুকরা। আজকের বড় লোকরা এমন ভাবে চলে গরিবদের সামনে, মনেই হচ্ছে বলে একে স্বর্ণ দিয়ে বানানো হয়েছে, মনে হয় ওকে স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। আজকে চোখের উপর চোখ রাখে একটা উপস্থাপন করা যায় না।
একটা কথা বলা যায় না, গ্রামের ছোট্টখাটো মেম্বারদের সামনেও আমরা কিছু বলতে পারি না। আমরা কিছু বলতে পারি না। কিছু বলবেন, ওর পাওয়ারে আলাদা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কি পানি দিয়ে তৈরি? দুইটা এক পানি দিয়ে তৈরি। মাতব্বরি কোন জায়গায় দেখাও? আল্লাহ তোমাকে একটা সম্মানের পদ দিছে, ওকে দেয় নাই, কিন্তু দুইজনে আল্লাহর কাছে সমান। কিন্তু এমন হয়, ও মাতব্বর, তুমি যে নিজেকে বড় নেতা মনে করো, তুমি যে আল্লাহর হুকুম পালন করো না, তুমি একটা শুয়োরের চোখ। কিন্তু একটা ভ্যান চালক যদি আল্লাহর হুকুম পালন করে, ও একটা দেশের বাদশার চেয়ে বড় দাবি। তোমার কাছে হিসাব তোমার কাছে হইতে পারে, আল্লাহর নিজামে এই হিসাব নাই। যদি এই হিসাব না থাকতো, আল্লাহ সব বড় লোককে জান্নাতে দিয়ে দিতেন। আল্লাহ বলতেছে, আমি মাল দেখি না, বড় লোক দেখি না। বড় লোক গরিব লোক আমার কাছে সবাই সমান। ইবাদত করবি, জিনিস পাবি। ইবাদত করবি না, কুত্তার চেয়েও খারাপ তুই নিকৃষ্ট, আমি বলে দিলাম। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, বালহুম আদল, তোরা নিকৃষ্ট। বড় লোক হয় কি লাভ? 10 তলা বাড়ি, মাল আছে, ফজরের নামাজে আসিস না, লাভ নাই। গরিব জীর্ণ শীর্ণ ব্যক্তি মানুষের জমিতে কোনো মতো শরীরটা নিয়ে ঘুমায় থাকে, রাস্তাঘাটে ঘুমায় থাকে, ফজরের আজান হইতে দেরি, সে মসজিদে ঢুকতে দেরি করে না, ওকে সে রাস্তার চেয়ে আমি দামি বানাই। তোর কাছে দাম না থাকতে পারে, আমার কাছে ঠিকই দাম আছে। আল্লাহ তো জীর্ণ শীর্ণ ব্যক্তি পা থেকে কাদা ছিটকে লাগে, ওই পুত্রবধূর গায়ে লাগে। পুত্রবধূর গায়ে লাগছে, পুত্রবধূ চিল্লায় পুরো গ্রামকে একত্রিত করছে। আরেকটা দোষ আছে, বড় লোক আর গরিব লোক যখন কোনো দ্বন্দ্ব হয়, যদিও গরিবের কোনো দোষ নাই, বড় লোকেরই সব দোষ। আমাদের একটা অভ্যাস খারাপ, সব মানুষ বড় লোকের পাশে রায় দিয়ে। আল্লাহ বলতেছে, এই আমার হয়ে যা, আমার সামনে কোনো বড় লোক ধনী লোক নেই, কোন বড় লোক ছোট লোক নাই, হিসাব ফয়সালা আমি করে দেব। আজকে দুনিয়ার মানুষ বড় লোক যে পাশে, মাল যার আছে, আজকের মালওয়ালা গুলোই তো সব দোষ। কোন গরিব লোকের তো দোষেই দেখি না, কোন গরিব লোকের তো দোষেই দেখি না। আপনি দেখবেন একটা গরিব লোক ভ্যান চালাচ্ছে, আরেকজন নেতার ছেলে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, যদিও উল্টা রাস্তায় চালায়, ভ্যানের সাথে সে লাগাই দিছে, ভ্যান থেকে না, ওই মোটর সাইকেল থেকে নামতে দেরি, ভ্যানওয়ালার গালে থাপ্পড় বসাইতে দেরি করে। দেয় না দেয়? নেতামি, নেতামি। পরে যখন বিচার বসে, সমস্ত মানুষ ওই বড় লোকের পাশে চলে যায়। আল্লাহ বলতেছে, তোদেরকেও ছাড়বো না কিয়ামতের ময়দানে। যারা ভালো ফয়সালা না করে, সঠিক ফয়সালা না করে, উল্টা পাল্টা ফয়সালা করছে, একটাও ছাড়বো না। যাই কিনা আমরা? উস্কে যাবেন না। বড় লোক তো আমাদের জন্যই বেশি চান্স পেয়েছে, বেশি সম্মান করি তো উপরে উঠে গেছে। আল্লাহ সম্মান সবাইকে সমান দিছে, সবাইকে সম্মান একই সমান দিছে, কিন্তু সম্মানের ভিন্নতা আল্লাহ তৈরি করছে। তুমি বড় লোক, তোমার সম্মানের ভিন্নতা আলাদা। ও গরিব, ওর জন্য স্নেহ রাখছে, তুমি স্নেহ করো, সম্মান পাবা। স্নেহ করবে না, পিছনে তোমার জন্য বাস দিতে থাকবে। আছে কিনা? ওই গ্রামের পুত্রবধূ, ওই গ্রামের মাতব্বরের জমিদারের মেয়ে যখন সবাইকে একত্রিত করছে, একত্রিত করার সঙ্গে সঙ্গে বিচার বসছে। বলে দোষ কার? বলে ওই জীর্ণ শীর্ণ ব্যক্তির, ভিক্ষুকের দোষ। জমিদারের পুত্রবধূ আসলো, আসে স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, কি হয়েছে? বলে দেখো না, এই বিয়াদব ভিক্ষুকটা আমার গায়ে কাঁটা লাগাই দিছে। বলতে দেরি, শরীরের সমস্ত শক্তি এক হাতে নিয়ে ওই জীর্ণ শীর্ণ ব্যক্তির গালে থাপ্পড় বসাইতে দেরি করে, সঙ্গে সঙ্গে থাপ্পড় বসাই দিছে। জীর্ণ শীর্ণ ব্যক্তি বলতেছে, আয় মাবুদ, আজকে আমার পাশে কেউ নাই, আজকে আমার পাশে একটা মানুষও নাই। ইতিহাসের পৃষ্ঠায় রচিত ইমাম গাজালি বলে, আমি ঘটনা নিজের চোখে দেখছি। ওই জীর্ণ শীর্ণ ব্যক্তিটা মাথাটা উপর দিকে উঠাইল, উঠাই বলতেছে, ইলাহি, ও আমার রব, ইয়া মান লা তারাহুল উয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, ওয়া তারা কুল্লা শাই, তুমি তো সবকিছুই দেখো। হাত্তা তাবিবান নামলাতিস সাউদা আলা সাকরাতিস সাম্মা, 7 তবক
মেসেজ করে দিছে, আল্লাহকে মেসেজ করে দিছে। আল্লাহকে খবরটা দিয়ে দিতে দেরি, যখনই বলছে ফালা তারা মাবি, আমার সাথে কি চলতেছে দেখো না। ইমাম গাজালি বলতেছে আমি দেখলাম সঙ্গে সঙ্গে যুবকটা উল্টে পড়ে মরে গেল। যুবকটা উল্টে পড়ে মরে গেল। জমিদার বলতেছে এই তুই মাথা উঠায় উপর পাশে কি বললি? বলল প্রেমের খেলা এমনই হয়, প্রেমের খেলা এমনই হয়। জমিদার বলতেছে কিসের প্রেমের খেলা রে? বলে তোমার পুত্রবধূর গায়ে একটু কাদা লাগছে, সহ্য করতে পারে নাই তোমার সন্তান, শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার গালে থাপ্পড় বসাই দিছে। আরে তোর পাশে তো সবাই আছে, তোকে সবাই ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, সে থাপ্পড় দিয়ে না সরাসরি জান নিয়ে খেলতে, আমাকেও একজন ভালোবাসে, সে থাপ্পড় দিয়ে না, সে কি করছে জান নিয়ে খেলতে হয়েছে। এই জন্য আল্লাহ বলতেছে আমার হয়ে যাও, আমি সবকিছু তোমার ওপেন করে দিব, তোমার করে দিব। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে হাঁটতেছে, এক ব্যক্তি বাঘের পিঠে সওয়ার হয়ে আসতেছে, বাঘের পিঠে সওয়ার হয়ে আসতেছে, হাতে একটা লাঠি, দূর থেকে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার? আজীব জিনিস, মানুষকে এতদিন দেখলাম আরোহণ করতেছে ঘোড়ার পিঠে, আজকে দেখতেছি বাঘের পিঠে মানুষ আসতেছে। আবার যখন কাছে আসে দেখলো ওইটা লাঠি না, এটা বিশাল বড় একটা সাপ, বাঘের পিঠে আসতেছে সওয়ার হয়ে, হাতে লাঠি, সাপ। শেখ সাদি রহমাতুল্লাহ রাস্তা থেকে নিচে নেমে পড়ছে, বলতেছে ওই ব্যক্তি যখন কাছে আসলো বলতেছে কি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহুল মাওলা ফালাহুল, তুমি আল্লাহর হয়ে যাও, সমস্ত দুনিয়া আল্লাহ তোমার পিছনে লাগাই দিবে, আল্লাহর হয়ে যাও। বাঘকে কি বানায় দিছে? সওয়ারি বানায় দিছে, সাপকে লাঠি বানায় দিছে। কি চাও? কি চাও? উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস শুনি। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রে ভাসতে 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 তিউনিসিয়ার জঙ্গলে যায় উঠছে। একটা বাঘ ক্ষুধার্ত যখনই দেখছে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার জন্য কাছে আসছে, আল্লাহর জবান খুলে দিছে, বাঘে জবান খুলে দিছে, বলতেছে তোমাকে খাবো। উম্মে হারাম বলতেছে আমাকে খাইও না, আমাকে খাওয়ার চেষ্টা করিও না, আমার জান নিতে আসলে তোর জান প্রথমে চলে যাবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। বলে আচ্ছা তো তোমার কি উপকার লাগবে? বলে আমি পথিক হারা, আমার দল হারাই ফেলছি, আমাকে দলের কাছে নিয়ে যায় দাও। বলে হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি উম্মতে মুহাম্মদ, বুঝতে পারছি, আমার পিঠের উপর তুমি বসো, শক্ত করে আমাকে ধরো, আমি তোমাকে গন্তব্য স্থানে পৌঁছায় দিচ্ছি। ইতিহাসের পৃষ্ঠায় রচিত সেই বাঘ এত স্পিডে নিয়ে যায়, তাকে গন্তব্য পৌঁছায় দিল, এমনকি তার পায়ে চুমু খাচ্ছিল, চুমু চুমু, পায়ে চুমু খায়, বলতেছে আল্লাহর দরবারে কি আমি বলতে পারবো আয় আল্লাহ তোমার মুহাম্মাদের উম্মতের আমি খেদমত করতে পারছি, আল্লাহর সামনে কি এটা বলতে পারবো? উম্মে হারাম বলতেছে যাও তোমাকে অনুমতি দিলাম, আল্লাহ তোমাকে প্রশ্ন করলে বলিও আমি উম্মতে মুহাম্মাদের খেদমত করছি। কে বানায় দিছে? আল্লাহ। খেদমত করছে কে? আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত কি দামি। এই জায়গায় আরেকটা ঘটনাই মনে পড়ে গেল, না বলে আপনাদেরকে ছেড়ে যাব কোথায়? কয়েকটা মানুষ থাকলে তো খুব ভালো হইতো, তাহলে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চলে যাবে। উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি ফায়দা একটু বলবো? একজন নবী ছিলেন দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল আলাইহিস সালাম নবী, উনি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আয় আল্লাহ আমাকে তো আপনি নবী হিসাবে প্রেরণ করেছেন, কিন্তু আমার একটা খুব নিয়ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দ্বারায় আমার কাফন আর দাফনের আপনি ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাজার বছর পরে আসুক না কেন, আমার লাশটাকে আপনি সুরক্ষিত রাখবেন। আল্লাহ দোয়া কবুল করছে, আল্লাহ দোয়া কবুল করছে। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছোট থেকে বড় হইলেন, সাহাবা একরামদেরকে নিয়ে বসে একদিন বলতেছে, তৎকালীন জামানায় ইরাকের নাম ছিল তুস্তার। কি নাম ছিল? তুস্তার। সাহাবা একরামকে বলতেছে, ও সাহাবা একরামরা শুনো,
সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা ফীহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর পাবে। ওমান দাল্লাকুম বিদানিয়াল, যে তোমাদেরকে দানিয়াল আলাইহিস সালামের খবর দিবে। ফাবাশশিরহু মিন্নী বিল জান্নাহ, আমার পক্ষ থেকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিও, আমার পক্ষ থেকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিও। ওই দিন যখন স্বাধীন হয়ে গেল ইরাক, সমস্ত সাহাবী সব কাজে ব্যস্ত। একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছে রাসূলের কথা তো সত্য, এটা মিথ্যা হবে না, এটা মিথ্যা হবে না। তিনি খোঁজা শুরু করলেন, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ফাদাখালতু কাসরাল মালিক, বাদশার প্রাসাদের ভিতরে ঢুকে পড়লেন। ঢুকতে দেরি, সঙ্গে সঙ্গে দেখলেন ফাওয়াজাতু ফীহি তাবুত, উপরে একটা কফিন লটকানো। কফিন চিনেন না? লাশকে যেই জায়গায় রাখা হয় এটাকে কফিন বলে। আমি দেখলাম যে উপরে একটা কফিন লটকানো। ওয়া তাহতাহু শাইখুন কাবীরুস সিন, নিচে একটা ঘুটঘুটে বৃদ্ধ, খুনখুনে বৃদ্ধ বসা ছিল। আমি যে বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, লিমানিত তাবুত, এটা কার লাশ, এটা কার কফিন? উনি বললেন লিদানিয়াল আলাইহিস সালাম, এটা দানিয়াল আলাইহিস সালামের কফিন। উনি চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাই সবচেয়ে সত্য। তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পাঠাইলেন, আমি তো পাই গেছি নবীর লাশ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে 15টা কবর খোদাই করো, যে কোনো একটাতে মাটি দিয়ে দাও, যাতে করে কেউ জানতে না পারে এখানে নবীর লাশ আছে। আজকে তো আমরা একটা কুত্তা মরে গেলে তারপরের দিন কবর বানায় জিয়ারত শুরু করে দিই। আছে কিনা? চিটাগাঙ্গে বহুত কবর আছে যেগুলোতে কোনো লাশে নেই, কি না কি মরছে, এমনি মাজার বানায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আর আমাদের মতো পাগল মুসলমানরা টাকা দিয়ে দিয়ে তাদেরকে 10 তলা বিল্ডিং এর ফায়দা দিচ্ছে। এরকম আছে না নাই মাজার? ব্যবসা। ওই নবীর লাশ পাইলে কি করতে? একটা পীরের লাশ পাইলে আমরা যে অবস্থা করি, সেজদা দোয়া দিই। নবীর লাশ পাইলে কি করব? খেলা হবে, আমরাও খেলা খেলবো। এজন্য বলছে 15টা খোদাই করো কবর, যে কোনো একটাতে তাকে দাফন করে দাও, 15টা কবর সমান করে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আজকে যদি আমরা নিজে সজাগ না হই, ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যে চক্রান্ত চালু করতেছে, ওলামায়ে ইকরামের বিরুদ্ধে যে চক্রান্ত করতেছে, একদিন ইহুদি খ্রিস্টানরা জিতে যাবে, আমাদের সামনে তারা মাথা চড়াও করে কথা বলবে। কিন্তু এটা হতে পারে এই যে বলছিলাম কিছুক্ষণ আগে, আমরা 10 বছর আগে শুনতাম যে ট্রাক হরেনের কি বললাম না কিছুক্ষণ আগে, এখন তারা বলতেছে ওয়াজ মাহফিলের আওয়াজ নাকি শব্দ দূষণ। মুসলমান, এভাবে যদি ঘুমন্ত অবস্থায় থাকি, এই নাস্তিক মুরতাদের দল আরো 10 বছর পর বলবে যে মসজিদে আযান হইতে দেওয়া যাবে না, মসজিদে আযান ও শব্দ দূষণ। এই কুত্তাগুলো প্রস্তুত হয়ে আছে বলার জন্য। কিন্তু আপনি আমি যদি ঘুমায় থাকি, এরা বলাই ফেলবে। 10 বছর লাগবে না, 5 বছর পরে আপনি শুনবেন। 5 বছর পরে অপেক্ষা করেন, আসতেছে সামনে দুর্দিন। রোহিঙ্গাদের জন্য কান্না করি না, রোহিঙ্গাদের জন্য কান্না করি, রোহিঙ্গাদের জন্য কাঁদতে হবে না। আমাদের সামনে যে কান্না আসতেছে, এখন আল্লাহর কাছে কান্না শুরু করে দেন। আমাদের সামনে যে কান্না আসতেছে, যদি এভাবে মুসলমান চলে, ইহুদি খ্রিস্টানরা যে চক্রান্ত করে সামনে অগ্রসর হচ্ছে, আর 10-15 বছর পরে তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে দিবে। কিন্তু না, ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ বলেন। যদি আমাদের উপর হামলা চালাইতে আসে, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে আসে, তো বিতাড়িত হয়ে যাবি। ইনশাআল্লাহ আমরা হব। কিন্তু মুসলমানকে সজাগ থাকতে হবে। ঘুমাইলে কি দিবে? রডের বদলে বাঁশ দিবে। ঘুমাইলে রডের বদলে কি দিবে? এখন নাকি শুনতেছি বাড়ি দিচ্ছে, বাড়িগুলো বসে পড়তেছে। যাব না কোথাও অন্যদিকে। হ্যাঁ, জল ভাঙে পড়ে কি করতেছেন? এমন বাড়ি দেওয়াল ভাঙে পড়তেছে।
আর আমরা ভাস্কর্যের বিষয়ে কিছু বলতে গেলে বলে তোমরা কথা বলছো কেন, সরকারের ট্যাক্স খরচ হচ্ছে। গরিব লোক পথে থাকে, এদেরকে দেখো না। গরিব লোকগুলো খাদ্য পায় না, এদেরকে দেখো না। ওইগুলো না পায়, গরিবের সাহায্য করো, তোমার প্রধানমন্ত্রীর তো কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এদিক দেখা দেখি নেই, ও জায়গায় তোমার কাজ, ঠিক না? কত ভ্যান চালক, কত গরিব, দেখে না এদেরকে। ওয়াজ বন্ধ, শেষ হয় না, এলে আরো কি বলবে, মাহফিল বন্ধ করে। ইনশাআল্লাহ মুসলমান যদি জাগ্রত থাকে, কোন নাস্তিক মুরতাদ সাথে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। ঘুমাইলে যা হবার তাই হবে, ঘুমাইলে যা হবার তাই হবে। ওয়াজ শেষের দিক, এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা ভিতরে ঢুকাবো তো ইনশাআল্লাহ, ঢুকাবো তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। বেশি ওয়াজ করলে ফজরের সময় ভুলে যাবেন, ফজরের নামাজও পড়তে পারবেন না। এত বড় একটা প্রতিষ্ঠান চলতেছে, প্রতিষ্ঠান চলতেছে, এমনি চলে না, এমনি চলে না। এই প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে এর বিনিময়ে উত্তম জাযা দান করবে। কে আছে ইনশাআল্লাহ 10,000 টাকা দিব দাঁড়িয়ে যাই, এমন কেউ আছে ইনশাআল্লাহ? দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ। বলে এতক্ষণ তো হুজুর ঠিকই ছিল।